আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী শিক্ষার্থীরা, আশা করছি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়াতে অনেক ভালো আছি। আজকের বিষয় খাদ্য অধিদপ্তরের গুরুত্বপূর্ণ পদ সহকারী উপখাদ্য পরিদর্শক পদের পরীক্ষা নিশ্চিতভাবে কবে অনুষ্ঠিত হতে যাচ্ছে। হ্যাঁ, সুপ্রিয় চাকরি প্রত্যাশী শিক্ষার্থীরা, খাদ্য অধিদপ্তর থেকে সর্বশেষ আপডেট আমরা সংগ্রহ করেছি। তারিখ তারা প্রকাশ করেছে। আমি পূর্বের ভিডিওতেও বলেছিলাম, যেই তারিখে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা বলেছিলাম সেই একই তারিখই কিন্তু আবারও কিন্তু তারা সিদ্ধান্ত গ্রহণ করেছে। ওই একই তারিখে পরীক্ষা অনুষ্ঠিত হবে বা পরীক্ষা নেওয়া সম্ভব। কারণ পরীক্ষা নেওয়া সম্ভবের বিষয়টি হচ্ছে যে পরীক্ষা নিতে চাইতেছে কিন্তু কেন্দ্র বুকিং দিয়ে যদি কেন্দ্র না পায়, তারপরে যেমন আপনারা রিসেন্টলি দেখবেন ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরেরও কিন্তু তারিখ প্রকাশ করেছে। সো এই দিক থেকে খাদ্য অধিদপ্তরেরও নোটিশ প্রদান করেছে, তারা একই সঙ্গে পরীক্ষা নিবে। যেহেতু গত ২৬শে জুলাই যে পরীক্ষাটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছিল সেই তারিখটি কিন্তু একই সঙ্গেই পড়েছিল খাদ্য অধিদপ্তরেরও। ভূমি রেকর্ডের সাথে খাদ্য অধিদপ্তরেরও কিন্তু একই ডেটেই পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছিল। তো সুপ্রিয় চাকরিপ্রার্থী শিক্ষার্থীরা, আমি আগের ভিডিওতে বলেছিলাম যে ২৭ সেপ্টেম্বর পরীক্ষা অনুষ্ঠিত হবে। এখনো সেম এই একই বিষয়ই বলতেছি যে একই সিদ্ধান্ত গ্রহণ করেছে তারা যে ২৭ সেপ্টেম্বর পরীক্ষা অনুষ্ঠিত হবে। তো সুনিশ্চিতভাবে আপনারা প্রিপারেশন নিয়ে নেন। আপনারা পরীক্ষার ৭ থেকে ৮ দিন আগে এসএমএস পেয়ে যাবেন টেলিটক সেবার মাধ্যমে। তারপরে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন। অ্যাডমিট কার্ড ডাউনলোড করে আপনাদের তারিখ জানতে পারবেন কয় তারিখে পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। তারপর বিভিন্ন যেগুলো রুলস আছে সেগুলো তো আপনারা জানবেন ও জানতে পারবেন। তো বিষয়টি হচ্ছে যে অনেকেই বলছে যে পরীক্ষা অনুষ্ঠিত হবে না, সেপ্টেম্বর মাসে কোনো পসিবিলিটি নাই। আসলে সেপ্টেম্বর মাসে পসিবিলিটি ছিল না, সেটা সত্য কথা যে ছিল না। কিন্তু পসিবিলিটিটা বেড়ে গিয়েছে। সামনে হচ্ছে দুর্গাপূজা। পরে অক্টোবর মাসে কিন্তু দুর্গাপূজা পড়তেছে। তো তার আগে তারা কিছু পরীক্ষা কভার করে নিবে। তারপরে দুর্গাপূজার ছুটির পরে আবার বাকি পরীক্ষাগুলো কভার করে নিবে। অর্থাৎ ২০২৪ এর ভিতরে ২০২৩ এর নিয়োগ সম্পন্ন করতে হবে তাদের। আবার ২৪ এর নিয়োগটাও কিন্তু তারা প্রদান করবে। যেহেতু বিভিন্ন দপ্তরে অনেক লোক ছাঁটাই হয়ে গিয়েছে, অনেকেই পদত্যাগ করে পালিয়ে গিয়েছে। তারপরে অনেককে কিন্তু মানে প্রমোশন হচ্ছে, পদায়ন করতেছে। যেমন অনেকের চাকরি পার্মানেন্ট ছিল না, তাদের চাকরিও পার্মানেন্ট করতেছে। তো বিষয়গুলো হচ্ছে এইরকম যে সুন্দরভাবে সবকিছু গুছিয়ে আবার নিয়ে আসতেছে। আর এই ওয়েবসাইটেও কিন্তু মানে পরিবর্তন এসেছে অনেক। দেখুন, ইসমাইল হোসেন ইনি কিন্তু ছিল না এর আগে। এনাকে হচ্ছে বহিষ্কার করা হয়েছিল। তিনি আবার চলে আসছে। আর মহাপরিচালক যিনি ছিলেন তিনি তো আছেই। তো সবাই ভালো থাকবেন। আর যদি কোথাও বুঝতে একটু সমস্যা হয় তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করবেন। আমি সকলের উত্তর দেওয়ার চেষ্টা করব। আর আমার চ্যানেলটি কেউ সাবস্ক্রাইব না করলে এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চাপিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।